আত্মপ্রকাশ হচ্ছে ভালো ভালো, সেটা আমাদের ভালো লাগছে, কিন্তু আত্মপ্রকাশের সফলতা সেদিনই বলতে পারবো যেদিন আমার ভাইয়ের বিচার হবে। যেই অর্থে বা যে দেশটাকে যেইভাবে চেয়েছিল, যেই লক্ষ্যে তারা জীবন দিয়েছে, সেই লক্ষ্যটা যেন বাস্তবায়ন হয়, আমি সেই নতুন রাজনৈতিক দলের ছাত্রদের সমন্বয়ে সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে সেইভাবেই দেশটাকে চাই। এবং আমি আশাবাদী যে ছাত্ররা সেই রকম সুন্দর একটা রাজনৈতিক প্রেক্ষাপট বা সুন্দর একটা দেশ উপহার দিতে পারবে। ধন্যবাদ। লাস্ট 16 বছর ধরে যে ফ্যাসিবাদী শেখ হাসিনা আমাদের দেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, সেখান থেকে আজকে নতুন বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে, বিনির্মাণ হতে যাচ্ছে। এখানে নতুন রাজনৈতিক আরও বহু দল দরকার, যেটা রাজনৈতিক ভারসাম্য তৈরি করার জন্য একটা রাজনৈতিক দল, সুন্দর রাজনৈতিক দল যাতে তৈরি করবে, যেখানে থাকবে না বৈষম্য, যেখানে থাকবে না ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, যেখানে থাকবে মানুষ সুষ্ঠু সুন্দরভাবে চলাফেরা করতে পারে, বাঁচতে পারে। এই দেশের এই রাজনৈতিক ভারসাম্য তৈরির জন্য নতুন রাজনৈতিক দল প্রয়োজন, এবং ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল করতেছে তাকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ। একদল তরুণ সুশিক্ষিত তরুণ দ্বারা এই পার্টি গঠিত হচ্ছে, এবং আমি মনে করি আরো উপদেষ্টা পরিষদে বিভিন্ন দলের উপদেষ্টাগণ অবশ্যই এখানে আসবেন। তাদের সাথে সলা পরামর্শ করে দেশ ও জাতির ভবিষ্যৎ তারা নির্ণয় করতে আমি মনে করি সক্ষম হবে। এই দলের কাছে আমার একটি প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, যত অনিয়ম হয়েছে, এই যে বাজার সিন্ডিকেট বলেন বা সাধারণ মানুষের কষ্ট, ওনারা যেন শেয়ার করে নিয়ে যেন সাধারণ মানুষ যেন বেশি খেতে পারে, সেই কামনার মানে সেদিকে যেন ওনারা মনোযোগ দেয়। আর যত শহীদ পরিবার আছে তাদের দিকে যেন সবসময় ওনারা পাশে থাকে, এটাই আমার কাম্য। আমার আকাঙ্ক্ষা ওদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, কারণ ওদের ছাড়া এই ফেসিবাদের নির্মূল হোক এটা কোনো দলই বলতেছে না। আমি শুধু ওদের মুখে শুনতেছি যে ফেসিবাদ পতন হোক, তাই আমি ওদের প্রতি আত্মবিশ্বাস যে আমার ছেলের বিচার পাবো ওদের কাছে।